তো কিছুদিন আগে সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধী যে হিন্দুদের নিয়ে যে বক্তব্য রেখেছেন, কি বলবেন এই বিষয়টা? অ্যাকচুয়ালি সংসদে দাঁড়িয়ে এরকম কটু মন্তব্য পেশ করা, এটা আমি মানুষ হিসেবে ওনাকে গণ্য করি না। কারণ কি, আমরা সনাতন ধর্ম থেকে, আমাদের যে সনাতন ধর্মটা এটা খুব প্রাচীন। আমরা হিন্দু হয়ে কাউকে, হিন্দু ধর্মের কাউকে আমরা এরকম কটু উক্তি জীবনও করতে পারি না, প্রথমত। দ্বিতীয়ত, আমি যে কাউকে হিন্দু ধর্ম নিয়ে কটূক্তি করছি, আমার আগে নিজের ধর্মর ব্যাপারে জানতে লাগবে। কারণ কি, এখানে বারবারে বলা হচ্ছে যে অহিংসার কথা, অহিংসা করছে, হিন্দু ধর্ম অশান্তি করছে। এখানে উনি শিব কি করেছেন, কি বলেছেন, এসব নিয়েও আমি শুনেছি। একটা উক্তি ব্যক্ত করেছে উনি। শিব, রাম, শ্রীকৃষ্ণ সবাই শান্তির বার্তা পেশ করেছেন, সবাই ধর্মের পথে চলতে বলেছেন। কিন্তু সময়, ওরাও অস্ত্র নিয়েছে, ওরাও মাঠে নেমেছে, ওরাও যুদ্ধ করেছে। সময় পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে সমস্ত কিছু করতে লাগে। এটা হচ্ছে গিয়ে আসল কথা। আমাদের হিন্দু ধর্মশাস্ত্র আমাদেরকে শিখিয়েছে এই জিনিসটা, যে নিজের ধর্ম এবং অন্য ধর্মকে কি করে আমাদের সম্মান দিতে লাগবে। যে কারণে আমরা অন্য ধর্মদেরকেও, অন্য ধর্মের মানুষদেরকেও আমরা সম্মান দিয়ে থাকি। অথচ আমি একজন হিন্দু হয়ে সেরে আমি যখন সংসদে দাঁড়িয়ে এসব কটু উক্তি আমরা যখন প্রকাশ করি, এই জিনিসটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। এবং এরকম মানুষ প্রশাসনে থেকে, এরকম মানুষ সংসদে থেকে দেশের উন্নতি করতে পারবে অদূর ভবিষ্যতে, এই বলে আমি একদমই মোটেও মনে করি না। তাই আমি সরকারের কাছে বিনম্রভাবে হাত জোর করে অনুরোধ চাইছি যে এর বিরুদ্ধে কঠোরভাবে কোনো স্টেপ অ্যাকশন নেওয়া হোক এবং ওনাকে সংসদ থেকে বার করে দেওয়া হোক। কারণ কি, এইসব কটু উক্তি করা ব্যক্তি সংসদে থেকে দেশের ভবিষ্যৎকে কোনোদিনও এগিয়ে নিয়ে যেতে পারবে না। রাহুল গান্ধী যে হিন্দুদের নিয়ে কটাক্ষ করছেন, কি বলবেন এই বিষয়টা? এটা রাহুল গান্ধী পার্লামেন্টে যে মন্তব্য করেছেন, এটা সমগ্র ভারতবাসী এবং হিন্দু জাতির উপরে একটা বিশাল বড় একটা অপমান। আমি ব্যক্তিগতভাবে হিন্দু জাতির উপরে, যে ধর্মের উপরে যে আঘাত, আমি সর্বাত্মক ধিক্কার জানাই। আমি প্রতিবাদ করছি যে হিন্দুদের উপর এমন ধরনের কথাবার্তা, ব্যবহার এটা ভবিষ্যতে করা উচিত নয়। এবং ভারতবর্ষকে, এই হিন্দু জাতিকে টিকিয়ে রাখার জন্য বিজেপিকে এটা উদ্দেশ্য করে বলেছে ঠিক, কিন্তু আজকে হিন্দু জাতির উপরে, হিন্দু জাগরণের জন্য ভারতীয় জনতা পার্টি যা করছে সারা ভারতবর্ষে এই হিন্দু জাতিকে টিকিয়ে রাখার জন্য, আজকে রাহুল গান্ধী সে নিজে হিন্দু কি না খ্রিস্টান সেটা বোঝা ব্যাপার আছে। তাই আজকে আমি বিশেষভাবে বলবো যে এই ধরনের মন্তব্য এগুলি করা ঠিক নয়। এটা হিন্দুদের উপরে, ভারতবর্ষে যে সনাতন ধর্ম, সেই সনাতন ধর্মের উপর বিশাল বড় আঘাত। তাই আজকে আমি এটার প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি। ধন্যবাদ। কিছুদিন আগে সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধী হিন্দুদের নিয়ে যে মন্তব্য করেছে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, যেই প্রকারে হিন্দুদের নিয়ে বাজে মন্তব্য করা হয়েছে পবিত্র সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধীর দ্বারা, আমি তো বুঝি না ওনার পরিবারে উনি কি হিন্দু, না মুসলিম, না পার্সি, না শিখ, ইসাই, না খ্রিস্টান। আর উনার তো কোনো নিজস্ব ধর্ম নেই। উনারকে কে অধিকার দিল যে হিন্দুদের নিয়ে এসে এত বাজে মন্তব্যটা করার জন্য? আমি এই বাজে মন্তব্যটার কারণে আমি হিন্দু হওয়াতে আমি অনুরোধ করব আমাদের সরকারকে যে ওনার প্রতি কড়া পদক্ষেপ নিয়ে ওনাকে পবিত্র বিধানসভা থেকে সরিয়ে দেওয়া হোক এবং ওনার প্রতি আইনত ব্যবস্থা নেওয়া হোক। কারণ এটা হিন্দুদের সেন্টিমেন্ট নিয়ে আজকে হিন্দুদের বোঝা দরকার যে কিভাবে একটা মাইন্ডসেট কাজ করছে ওদেরকে ফেলে দেওয়ার জন্য। কিভাবে একটা মাইন্ডসেট, একটা অপোজিশনে বসে থেকে কিভাবে হিন্দুদেরকে হিংসক বলা। আজ হিন্দু অহিংসাবাদী দেখেই আজকে আমাদের দেশটা ধর্মনিরপেক্ষ মানে এটা না যে হিন্দুদের তুমি গালি দেবে, সময়ে তোমার সবার সাথে চলতে হবে। কিন্তু ওরা ধর্মনিরপেক্ষ সেকুলার বলে শুধু হিন্দুদেরকেই গালি দেয়। আমরা দেখে চলছি আগামী দিনেও ওরা হিন্দুদের টার্গেট করেছে সমস্ত কিছুতে, সমস্ত রাজ্যতে। তারা যেই রাজ্যতে তারা শাসিত আছে, তারা সমস্ত জায়গায় হিন্দুদেরকে ইকোনমিক্যালি বলুন, ফিজিক্যালি বলুন, ইমোশনালি বলুন, তারা হিন্দুদেরকেই টার্গেট করছে। এবং যেভাবে বিধানসভাতে দাঁড়িয়ে, পার্লামেন্টে দাঁড়িয়ে উনি ডাইরেক্ট বললেন যে হিন্দু হিংস্র, তার থেকে নিন্দনীয় আর কিছুই হয় না। আমি বলবো এতটুকুই যে রাহুল গান্ধীকে পুরো দেশের সামনে এসে
হাত জোর করে সমস্ত হিন্দুদের কাছে, আমার মা বাবা হিন্দু, আমার পরিবার হিন্দু, আমাদের পরিবার, সবার পরিবার, যারা যারা হিন্দু, সবাই আওয়াজ তোলা উচিত এবং সবার সামনে এসে ওনার ক্ষমা চাওয়া উচিত। কিছুদিন আগে সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধী যে মন্তব্য করলেন, কি বলবেন এই বিষয়টা নিয়ে? বিরোধী দলনেতা রাহুল গান্ধী আমাদের হিন্দু সমাজের বিরুদ্ধে যে ধরনের উক্তি প্রয়োগ করেছেন তার জন্য সকল ভারতবাসীকে নিন্দা করা উচিত এবং তার জন্য ওনাকে ভারতবাসীর কাছে এবং সংসদে ক্ষমা চাওয়া, ভারত সরকারের কাছে অনুরোধ করব তার উক্ত বক্তব্যের সুস্থ তদন্ত করে শাস্তি প্রদান করা। রাহুল গান্ধী সম্বন্ধে বলতে গেলে তো বলতে হয় যে ওর তো যে রাজনীতির ক্যারিয়ারটাই নিজে নিজে ধ্বংস করে নিচ্ছে। কারণ এই ধরনের কথা বলছে যেটা নিয়ে মনে করেন ভারতবর্ষের আমাদের সনাতন ধর্মের বিরুদ্ধে কথা বলছে, এবং ওনারা তো অ্যাকচুয়ালি আমাদের ধর্মের সাথে কোনো যুক্ত নাই। একজন খ্রিস্টান ফ্যামিলিতে যুক্ত, একজন সন্ন্যাসী হয়ে যায়, একজন মন্দিরে যায় ইলেকশনের সময়। ওর তো নিজের বুদ্ধিকুম্য নাই। মানে বাস্তব জীবনে রাহুল গান্ধীর জীবনের মতো আমার মনে হয় হিন্দু সমাজ সম্বন্ধে যতটা ভুল করছে, আমাদের হিন্দু সমাজের উচিত প্রত্যেকটা লোকে তাকে ভোট বয়কট করা উচিত, সনাতন ধর্মের সাথে যারা জড়িত। কারণ ধর্মনিরপেক্ষ শব্দ দিয়ে সেটা ভারতবর্ষটা ধ্বংস করছে তার বাপ দাদা তারা। আর এখন হ্যাঁ নিজে নামছে এই আমাদের সনাতন ধর্ম ধ্বংস করতো। তো সনাতন ধর্ম তো আদিকাল থেকে কেউই পারছে না ধ্বংস করতো, এখন হ্যাঁ কেমনে পারবো? মানে নিজেই ধ্বংস হয়ে যাবো গান যে পরিস্থিতি তৈরি করছে। আমাদের হিন্দু সমাজ সম্বন্ধে যে ধরনের মন্তব্য করছে, এই ধরনের মন্তব্যের জন্য আমরা তীব্র ধিক্কার জানাই এবং প্রতিবাদ করছি, নিন্দা জানাই। এই আর কোনো ভাষা নাই। দ্বিতীয়বার যদি এই ধরনের কোনো শব্দ উচ্চারণ করেন হিন্দু সমাজ সম্বন্ধে বা মনে করেন সনাতন ধর্ম সম্বন্ধে যদি বাজে মন্তব্য করে, তাহলে আমরা মাঠে নামবো, সারা ভারতবর্ষের লাগাত মাঠে নামবো। রাহুল গান্ধী সংসদে একটা বক্তব্য রেখেছেন হিন্দুদের নিয়ে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, রাহুল গান্ধী যে বক্তব্যটা করেছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং হিন্দুদের অবমাননা করে উনি যে বক্তব্যটা করেছেন। আজকে আমাদের একজন হিন্দু সম্প্রদায়ের লোক হিসাবে আমরা মনে করি রাহুল গান্ধীর হিন্দুত্ব নিয়ে আজকে সমগ্র দেশে একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে যে রাহুল গান্ধী কি আদৌ হিন্দু সম্প্রদায়ের লোক? কারণ উনি তো ওনাকে হিন্দু সম্প্রদায় বলে দাবি করেন। তো আমাদের পূর্ব ইতিহাস থেকে আমরা যদি দেখি যে রাহুল গান্ধী, ইন্দিরা গান্ধী, এদের যে ইতিহাস রয়েছে, এই ইতিহাসে আমার মনে হয় রাহুল গান্ধী হিন্দু সম্প্রদায়ের লোক হতে পারেন না। কারণ একজন হিন্দু সম্প্রদায়ের লোক কোনোভাবেই একটা জাতি বা একটা গোষ্ঠীকে এইভাবে অপমান করে সমগ্র দেশের কাছে একটা লজ্জাজনক পরিস্থিতি সৃষ্টি করতে পারেন না। আজকে সমগ্র জায়গায় মানুষ ধিক্কার জানাচ্ছে রাহুল গান্ধীর এই বক্তব্যকে, এবং সমগ্র হিন্দুরা আজকে রাজপথে নেমে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রাহুল গান্ধীর এই বক্তব্যের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছে এবং প্রতিবাদ করছে। আমরাও আজকে ত্রিপুরা রাজ্যে আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডে যারা হিন্দু সম্প্রদায়ের লোকেরা রয়েছেন, আমরাও সবাই একত্রিতভাবে আজকে রাজপথে রাহুল গান্ধীর এই তীব্র কুরুচিকর মন্তব্যের তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। এবং আমরা চাইব দেশের সমস্ত অংশের মানুষ, জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে মানুষ, হিন্দু সম্প্রদায়ের লোক রাস্তায় নেমে এর প্রতিবাদ করুক এবং এর আওয়াজ সংসদ পর্যন্ত যাক, এবং রাহুল গান্ধী অবিলম্বে এই বক্তব্যের জন্য উনি ক্ষমা প্রকাশ করবেন। এবং আদারওয়াইজ আমরা আইনতভাবে আমরা বিভিন্নভাবে আমরা বিভিন্ন স্টেপ নিয়ে আমরা এই বক্তব্যকে আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ পর্যন্ত হতে বাধ্য করব। কারণ রাহুল গান্ধী যে বক্তব্যটা করেছেন এটা সম্পূর্ণ হিন্দু ধর্মকে অবমাননা করা এবং হিন্দু ধর্মের কুরুচিকর মন্তব্য করে হিন্দু ধর্মকে নিচু স্থানে দেখানো। এটা সম্পূর্ণভাবে রাহুল গান্ধীর হিন্দুত্ব নিয়ে আজকে প্রশ্ন এই দেশের মানুষ আজকে তুলেছে। উনি আর একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন খাটাঘাট। আজকে যারা ব্যাংকে যাচ্ছে অনেকেই গরিব অংশের মানুষ, অনেকে গ্রামে গ্রামে যাচ্ছে, তারা ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট চেক করছে। খাটাঘাট তো নেই, সব কিটকাট হয়ে গেছে এখন। তো এই খাটাঘাটের প্রশ্ন তো রাহুল গান্ধী তো ফালতাবাজি, জুমলাবাজি এগুলি করে অভ্যাস। তো উনি দীর্ঘদিন যাবৎ এই ধরনের করে। এবার নির্বাচনে যখন দেখলেন যে ওনার ইন্ডিয়া জোট ক্ষমতায় আসতে পারলো না, তখন বিভিন্ন ধরনের কুরুচিকর মন্তব্য করে উনি ভারতবর্ষের রাজনৈতিক পরিবেশকে এবং ভারতবর্ষের সংস্কৃতিকে বিশ্বস্ত করার চেষ্টা করছেন। এর বিরুদ্ধেও আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। রাহুল গান্ধী যে মন্তব্য করেছে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? এটা খুবই দুঃখজনক, লজ্জাজনক। আমি হিন্দু সমাজের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং রাহুল গান্ধী ভারতের পবিত্র সংসদে দাঁড়িয়ে আমাদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, সর্বপ্রাচীন সনাতন অবলম্বী হিন্দুদের সম্বন্ধে যে বক্তব্য দিয়েছেন, এর জন্য ভারতের আইন অনুযায়ী রাহুল গান্ধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখছি। কি বলবেন রাহুল গান্ধীর যে বক্তৃতাটা নিয়ে? রাহুল গান্ধী হিন্দু ধর্ম সম্বন্ধে
সংসদ ভবনে যা বলছেন, পবিত্র সংসদ ভবনে যা বলছেন, তার আমি তীব্র ভাষায় নিন্দা জানাই। আমি সকল হিন্দু সম্প্রদায়কে বলবো, রাহুল গান্ধীর ওই ভাষা, যে হিন্দু ধর্মকে যে কটূক্তি করেছেন, সকল হিন্দু সম্প্রদায় যাতে প্রতিবাদ করে রাস্তা নামে এবং রাহুল গান্ধীকে অবিলম্বে সমস্ত হিন্দুদের কাছে ক্ষমা চাইতে হবে।